আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি গরুর মাংসের কালাভুনা করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে আজকের এই কালাভুনাটা রান্না করে দেখাবো। চাইলে আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন। অসম্ভব মজা হয় খেতে। কালাভুনাটা করার জন্য আমি কোরবানি ঈদের মাংসটা নিয়েছি। এখন তো সবার ঘরে এই কোরবানি ঈদের মাংসটা আছে, চাইলে এভাবে একবার রান্না করে দেখতে পারেন। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 3টা কাঁচামরিচ। এরপরে দিয়ে দিব আদা রসুন জিরা বাটা, দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিব গরম মশলা গুঁড়া। আমি এখানে গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটা গরম মশলা দিয়েও রান্নাটা করে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে মেখে নিব। এখন তো সবার ঘরে মাংসটা আছে, চাইলে ঘরোয়া মশলা দিয়ে আর হাতে মেখে এই রান্নাটা করে একবার খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। হাত দিয়ে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার সামান্য একটু পানি দিয়ে দিব হাতটা ধুয়ে। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, সামান্য একটু পানি দিয়ে তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। আজকের রান্নাটা আমি মাটির চুলায় করব, আর মাটির চুলায় রান্না করলে যে কোনো রান্নাই খেতে অসম্ভব মজা হয়। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে এটা যেন তলা থেকে লেগে না যায়। মাংসটাকে সুন্দর করে নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে দিব, আর মাঝারি আঁচে রান্নাটা করে নিব। বেশ কিছুক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দর করে এটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। পানিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে তো ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে এটাকে রান্না করে নিব মাঝারি আঁচে, যতক্ষণ পর্যন্ত না পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটুকু পানি নেই। আমার মাংসটা রান্না করা হয়ে গেছে, আর মাংসটা অনেক সুন্দর সিদ্ধও হয়েছে। এবার এটা চুলা থেকে নামিয়ে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিই পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিব 2টা শুকনা মরিচ। এবার এগুলোকে লাল করে ভেজে নিব। পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ 2টাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আমি এখানে সয়াবিন তেল দিয়ে রান্নাটা করে নিয়েছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও পুরো রান্নাটা করে নিতে পারেন। মাংসগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন অল্প আঁচে এগুলোকে নেড়েচেড়ে এখন ভেজে নিতে হবে। ঘরে থাকা অল্প কিছু মশলা আর হাতে মেখে এভাবে একবার কালাভুনাটা রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। মাংসগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। গরম মশলা গুঁড়া আর ভাজা জিরার গুঁড়াটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে এটা 10 মিনিটের মতো আমি রান্না করে নিব হাতে মেখে। আর ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে যে এত মজার কালাভুনা তৈরি করা যায়, এটা রান্না করে না খেলে আপনারা বুঝতে পারবেন না যেটা কতটা মজার। এই তো দেখতে পাচ্ছেন আমার এখানে কালাভুনাটা হয়ে গেছে। আমি এটা কোরবানি ঈদের গোশত দিয়ে করেছি। আপনারা চাইলে আপনাদের ঘরে যদি গোশত থেকে থাকে তাহলে এভাবে রান্নাটা করে একবার দেখতে পারেন। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন। এটা দেখতে যতটা লোভনীয় না হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছিল।
খুব সহজভাবে কালাভুনা রান্না করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আশা করছি আজকের এই সহজ কালাভুনার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।